আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো রয়েছেন। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Oppoর একদম ব্র্যান্ড নিউ একটি ডিভাইস এবং এটির মডেল নাম্বার হচ্ছে Oppo A95। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে এই Oppo A95 এ কী আছে এবং এটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এর মধ্যে আরও কী আছে আজকে আপনাদের কাছে শেয়ার করব এবং এটির দাম নির্ধারণ করা হয়েছে 22,990 টাকা। 23,000 টাকার মধ্যে Oppo আসলে নতুনভাবে কী অফার করতে যাচ্ছে সেটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি আছি হারুন রানা, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসের ব্যাক পার্ট। তো প্রথমে আমরা যদি এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রেনো 6 এর মতো ডিজাইনটা ওইরকমই এবং দেখতে মনে হচ্ছে পেছনে কিন্তু গ্লাস দিয়ে তৈরি, বাট এটা কিন্তু আসলে গ্লাস না, এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি, বাট অনেকটা প্রিমিয়াম লাগছে। এবং ক্যামেরা বাম্পটা কিন্তু একটু উঁচু, সেক্ষেত্রে কিন্তু আসলে অবশ্যই আপনাকে একটি ব্যাক পার্টের যে কভার সেটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। ক্যামেরার যে বাম্পটি আছে একটু উঁচু যেহেতু, সেজন্য। তো ওভারঅল আমার কাছে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত মনে হয়েছে, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ডিসপ্লে এই ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, যেটা আসলে স্যামসাং অ্যামোলেড প্যানেল কীরকম হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যারা ব্যবহার করেছেন। এবং যেটি পিপিআই ছিল 409 এবং খুবই চমৎকার একটি ডিসপ্লে ছিল। যেহেতু এটার মধ্যে আমি কোনো প্রকার নেগেটিভ পাইনি এবং এটার মধ্যে টাচ রেসপন্সও খুবই চমৎকার ছিল এবং এটারতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সগুলো খুবই চমৎকার ছিল। এখানে আমি কোনো টাচ ইস্যু পাইনি। ডিসপ্লেটা ওভারঅল আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং এই ডিসপ্লের মধ্যে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন, যেহেতু এটার পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তো ওভারঅল আমার কাছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে ভালো লেগেছে, অ্যাকুরেট ছিল একদম। ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 11 তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম। এখানে রয়েছে কালার ওয়াস 11.1 এবং চিপসেট হিসেবে এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 662, যেটা হচ্ছে একটি 11 ন্যানোমিটার প্রসেসর, একটা অক্টোকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে 610 অর্থাৎ 610। তো আমি বলব যে প্রাইস রেঞ্জ, এটা 23,000 টাকা ফোনের মধ্যে আরেকটু হাই ক্লাস প্রসেসর কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম, যদি আরেকটু বেটার দেওয়া যেত। এখানে হচ্ছে 662 প্রসেসর, চাইলে কিন্তু আরেকটু বেটার প্রসেসর দেওয়া যেত। বাট যেহেতু এটার মধ্যে 8 GB র্যাম আছে, মিলিয়ে কিন্তু আমার কাছে অ্যান্ড্রয়েড 11 কালার ওয়াসে মোটামুটি স্মুথলি কাজ করছিল। তো মেমোরি হিসেবে এই ফোনটিতে রয়েছে 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ এবং আরেকটি পাবেন 8 GB র্যাম প্লাস 256 GB স্টোরেজ। তো এবার কথা বলি ক্যামেরা সেকশনে। ফোনটিতে পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং যেটি প্রাইমারি ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং পেছনের ক্যামেরা নিয়ে আমি কিছুটা হতাশ, বিকজ হচ্ছে এখানে 23,000 টাকার ফোনে কিন্তু আপনার কিন্তু একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা আমি এক্সপেক্ট করেছিলাম এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা না দিয়ে তারা দুইটি 2 মেগাপিক্সেলের শুটার দিয়েছে, একটা ম্যাক্রো প্লাস একটা ডেপথ সেন্সর। এখানে যদি একটি সেন্সর উঠিয়ে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার হতো। এবং পেছনে যে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেটার পারফরমেন্স খুবই চমৎকার ছিল। ডে লাইট প্লাস লো লাইটেও খুবই চমৎকার পারফরমেন্স করছিল আমার কাছে মনে হয়েছে। এবং পেছনের যে প্রাইমারি ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, বাট 60fps কিন্তু থাকতে পারতো। এবং যে প্রাইস 23,000 টাকার ফোনে কিন্তু 4K ভিডিও আমরা পেয়ে যাচ্ছি অন্যান্য ডিভাইসে। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি শুটার। তো ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাকই আছে ওভারঅল সব দিকে মিলিয়ে। এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য এখানে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা 30 মিনিটে কিন্তু আপনার অনেক চার্জ করে ফেলতে পারবেন। এখানে ক্লেম করছে অপো যে আপনার 30 মিনিটের মধ্যে কিন্তু 54%-এর উপরে এটা চার্জ করে ফেলতে পারবে, যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যদি হেভি আপনার গেমস টেমস খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার 8 থেকে 9 ঘন্টা এখানে ব্যাকআপ পাবেন। আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 দিন ন্যাচারালি পাবেন। তো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই চমৎকার লেগেছে এখানে। তো ফোনটি রয়েছে দুইটি কালারে, একটি হচ্ছে গ্লোরিং স্টারি ব্ল্যাক এবং একটা হচ্ছে গ্লোরিং রেইনবো সিলভার। তো আমাদের হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লোরিং রেইনবো সিলভার। তো আমার কাছে এটাই চমৎকার লেগেছে। কালারটা কিন্তু রঙের মতো কিছুটা চেঞ্জ হয়, দেখতে ভালোই লাগে। তো এই ফোনটিতে আমি নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি। এটার মধ্যে আমি রবি দেন হচ্ছে গ্রামীণ ফোন সিম ইউজ করে দেখেছি, এয়ারটেল সিম ব্যবহার করে দেখেছি। আমি মোবাইল ডাটাতে কোনো প্রকার সমস্যা পাইনি, ইভেন ওয়াইফাই কানেক্টেও
রেঞ্জ প্রবলেম এই ধরনের কোনো ইস্যু আমি পাইনি এই ফোনটিতে। ওভারঅল এই দিক থেকে ঠিকঠাকই ছিল আমার কাছে মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল Oppo A95 নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি অল করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।